হেই হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হেল্প হাউসের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। হেল্প হাউসের এই এপিসোডে আমরা আজকে দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে একটি লোকাল সার্ভার ইনস্টল করতে পারি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের কম্পিউটারে একটি লোকাল সার্ভার ইনস্টল করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের একটি লোকাল সার্ভার সফটওয়্যার। আমরা আজকে দেখব জ্যাম্প নামক লোকাল সার্ভারটি আমরা কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি। চলুন প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটারে জ্যাম্প নামক লোকাল সার্ভারটি ডাউনলোড করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি প্রথম থেকেই জ্যাম্পের দুটি ডাউনলোড লিংক এখানে লিখে রেখেছি। প্রথম ডাউনলোড লিংকটি আপনারা যারা 64 বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য, এবং দ্বিতীয় ডাউনলোড লিংকটি আপনারা যারা 32 বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য। চলুন আমরা তাহলে ডাউনলোড প্রক্রিয়াটি শুরু করি। আমি যেহেতু 64 বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, তাই আমি এই ডাউনলোড লিংকটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন জ্যাম্প ফর উইন্ডোজ 7.3.28, 7.4.20 অ্যান্ড 8.0.7 এর তিনটি লেটেস্ট ভার্সন দেখা যাচ্ছে। এবং আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তারা এই তিনটি ভার্সনে যে কোনো একটি ব্যবহার করতে পারি। আপনারা যারা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তারা চাইলে এইখান থেকে যে কোনো একটি ভার্সন ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনারা যারা ম্যাক ইউজ করেন তারা এইখান থেকে ম্যাকের ভার্সনগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, তাই আমি এইখান থেকে জ্যাম্পের সবচেয়ে লেটেস্ট 8.0.7, যার পিএইচপির ভার্সন 8.0.7 এবং যার সাইজ 157 MB, এই ফাইলটি ডাউনলোড করব। সো আমরা এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন আমার ডাউনলোডটি শুরু হয়ে গেছে। যদিও ফাইলটি আমি পূর্বেই ডাউনলোড করে রেখেছি, সো আমি এখান থেকে ডাউনলোডটি ক্যান্সেল করে দিচ্ছি। ডাউনলোড হওয়ার পরে এটি হচ্ছে আমাদের সেই সফটওয়্যারের ফাইল। আমরা এখন এই ফাইলটি ইনস্টল করব। সফটওয়্যারটির উপরে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। এখানে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, ইম্পর্টেন্ট। ওয়ার্নিংটা যদি আমরা একটু পড়ি, বিকজ অ্যান অ্যাক্টিভেটেড user account control UAC on your system, some function of JAMP are possibly restricted. With UAC, please avoid to install JAMP to C program file missing write permission or deactive UAC with msconfig after this setup. আমরা জাস্ট এখান থেকে ওকে করে দেব। তারপর আমাদের সেটআপের জন্য প্রক্রিয়াটি শুরু হবে। আমরা ওয়েলকাম টু দ্য জাম্প সেটআপ উইজার্ড, আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। কি কি কম্পোনেন্ট আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারে ইনস্টল করতে চান। আমরা এখানে অ্যাপাচি দেখতে পাচ্ছি, মাইএসকিউএল, ফাইলজিলা, এফটিপি সার্ভার, মার্কিউরি, মেইল সার্ভার, টমক্যাট। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ হিসাবে এখানে আছে পিএইচপি অ্যান্ড পার্ল। আমরা এখানে সবগুলোই টিক দিয়ে দিব। তারপরে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের ফার্স্টে যে ওয়ার্নিংটা দেওয়া হয়েছিল ওইখানে বলা হয়েছিল আমাদেরকে সি ড্রাইভটি অ্যাভয়েড করার জন্য। আমরা জাস্ট এখান থেকে অন্য একটি ড্রাইভ সিলেক্ট করে দেব। চলুন আমরা এখান থেকে পিসিতে যাই, আমরা ই ড্রাইভটা সিলেক্ট করি, এখানে লোকাল সার্ভার সিলেক্ট করলাম। আপনারা চাইলে পূর্ব থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন। দেন সিলেক্ট ফোল্ডার, লোকাল সার্ভারের মধ্যে আমাদের জ্যাম্পটি ইনস্টল হবে। দেন নেক্সট, ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশ থাকবে। নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করলাম। এই যে ফাইলটি আমাদেরকে শো করতেছে, এটি আমাদের তেমন প্রয়োজন নেই, এটা আমরা জাস্ট ক্লোজ করে দেব। আসবো, দেন সেটআপ ইজ নাও রেডি টু বিগিন ইনস্টলিং জ্যাম্প অন ইউর কম্পিউটার। আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, এখন কম্পিউটার নিজে নিজেই
Xampp লোকাল সার্ভারটি আমাদের সিলেক্ট করা ডিরেক্টরিতে অটোমেটিক্যালি সেটআপ হয়ে যাবে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। প্রায় শেষের দিকে। আসলে ইনস্টল করার সময় আপনার কতটুকু সময় নেবে এটি ডিপেন্ড করে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর। আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি খুব ভালো হয় তাহলে দেখবেন খুব দ্রুত ইনস্টল নিয়ে নিয়েছে। এটা নিয়ে আসলে খুব বেশি টেনশন করার কিছু নাই। অনেকের কম্পিউটারে দেখবেন খুব দ্রুত ইনস্টল হয়ে যায়, আবার অনেকের কম্পিউটারে দেখবেন যে কিছু সময় নেয়। আমাদের ইনস্টলেশন প্রসেস প্রায় শেষের দিকে, আর হয়তোবা অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের জাম্প ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিটিং দ্য জাম্প সেটআপ উইজার্ড, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল। আমাদেরকে এখানে জিজ্ঞাসা করতেছে যদি আমরা এখন ফিনিশ করি তাহলে জাম্পের যে কন্ট্রোল প্যানেলটি আছে এটি ওপেন হবে। চলুন আমরা ফিনিশ করে ফেলি। ওকে, জাম্প ইনস্টলেশন কমপ্লিট হয়েছে আমাদের। আমরা এখানে দেখতে পাচ্ছি জাম্প কন্ট্রোল প্যানেলের ভার্সন 3.3.0। আমরা এবার আমাদের অ্যাপাচি মাইস্কুলটা অন করে দেখব কোনো প্রবলেম আমরা ফেস করি কিনা। আমরা অ্যাপাচিটা স্টার্ট করলাম, নো, কোনো প্রবলেম ছাড়াই ওপেন হয়েছে। আমরা মাইস্কুলটা স্টার্ট করলাম, গুড, কোনো প্রবলেম ছাড়া আমাদের মাইস্কুলটাও রান হয়েছে। চলুন আমরা একটু আমাদের ব্রাউজার থেকে ব্রাউজ করে দেখি আমরা আসলে আমাদের লোকাল সার্ভারটা রান করছে কিনা। সো ব্রাউজার থেকে যদি আপনি phpMyAdmin-কে ব্রাউজ করতে চান তাহলে আপনি লিখবেন locl local localhost /phpMyAdmin, লিখে এন্টার প্রেস করবেন। ওকে, গ্রেট, আমরা আমাদের phpMyAdmin-এ প্রবেশ করতে পেরেছি, অর্থাৎ আমরা সাকসেসফুলি লোকাল সার্ভারটি ইনস্টল করতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন, আর ডাউনলোড লিঙ্কগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।